ওয়েলকাম টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজকের রেসিপি সুজির হালুয়া। তাহলে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব কুকিং চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আমি কীর্তিকা। আজ থেকে আমি আমার একটা নতুন ইউটিউব কুকিং চ্যানেল স্টার্ট করছি, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি করা সুস্বাদু কিছু রেসিপি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর 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 শেয়ার করবেন আপনাদের প্রিয় লোকজনদের সাথে। আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন যাতে আমি আমার ভিডিওগুলিকে করার জন্য উৎসাহিত হই। তো চলুন আজকের আমার রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে সবার প্রথমে 1 কাপ সুজি, তারপর ওই সেম কাপের 1 কাপ পরিমাণে চিনি, তারপর আমাদের এখানে লাগছে 1 মুঠো কাজু ও কিশমিশ, তারপরে লাগছে 1/4 কাপ পরিমাণে ঘি আর 3-4টে ছোট এলাচ। সুজির হালুয়া তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। তারপর ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ভাঙা কাজু ও কিশমিশ। তারপর দুটোকে ভালো করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আমি শুধু কাজু আর কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে আমন্ড বাদাম আর পেস্তা বাদামও দিতে পারেন। দেখুন আমার কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটাকে একটা শুকনো বাটিতে তুলে নেব। ওই সেম কড়াইতে দিয়ে দেব আরও 1/4 কাপ পরিমাণে ঘি। ফ্লেমটাকে লোতে রেখে ঘিটাকে গরম করে নেব। ঘি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। সুজিটাকে ঘি দিয়ে ভাজতে কিন্তু সময় লাগে। সুজি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই ফ্লেমটাকে লোতেই রেখে 7-8 মিনিট ধরে ভালো করে ভাজতে হবে। আপনাদের যদি মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো একটা চায়ের কাপ নিয়ে সব জিনিসগুলো সঠিক পরিমাণে মেজার করে নেবেন, আর চাইলে সুজির পরিমাণ কম বা বেশি করতে পারেন। সুজির এই সাদা রঙটা যখন দেখবেন ধীরে ধীরে লাল হয়ে যাবে, তখন সুজিটা বুঝবেন ভাজা হয়ে গেছে। সুজি যদি পারফেক্ট ভাজা না হয় তাহলে কিন্তু হালুয়া ভালো হবে না। তো সুজিটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন সুজিটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর সম্পূর্ণটাই আমি লো ফ্লেমেই ভেজেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব জলের সাথে। এবারেও ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। হাই ফ্লেমে করলে সুজিটা তাড়াতাড়ি জল টেনে নেবে, তাতে সুজিটা ভালো সেদ্ধ হবে না। সুজি সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। জলটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে আবার সুজিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দেব 1 কাপ পরিমাণে চিনি। যতটা পরিমাণে সুজি থাকবে ততটা পরিমাণে চিনি দিতে হবে আর ডাবল পরিমাণে জল ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে পারফেক্ট পরিমাণ। চিনিটা দেওয়ার পর সুজির সাথে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। গলানোর সময় ফ্লেমটাকে কিন্তু কোনোভাবে হাই করা যাবে না। লো ফ্লেমে রেখে চিনিটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও আমাদেরকে 3 চা চামচ ঘি দিয়ে দিতে হবে। হালুয়া তৈরি করার এই রেশিওটা আপনারা যদি ফলো না করেন তাহলে হালুয়াটা কিন্তু ভালো হবে না। ঘিটা দিয়ে এবারেও ভালো করে মিশিয়ে নেব। দেখবেন হালুয়া যখন হয়ে যাবে তখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে।
ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। সব শেষে দিয়ে দিলাম এর মধ্যে 3টা ছোট এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আবার ভালো করে একবারে নাড়িয়ে নেব। ঘি দেওয়ার পর সুজিটা কিন্তু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। দেখুন সুজিটা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের হালুয়া একদম তৈরি। এবারে ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমার ঢাকাটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। তারপর আগে থেকে ভাজা কাজু কিশমিশগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিব। ভাজা কাজু কিশমিশটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট সুজির হালুয়া। এবার আমি এই সুজির হালুয়াটা সার্ভ করে নেব। এই সুজির হালুয়া বানানো কিন্তু একদমই কঠিন কাজ নয়, তবে পারফেক্ট রেশিও অনুযায়ী করলে কিন্তু একদম পারফেক্ট হালুয়া তৈরি হবে। অনেক সময় কি হয়, জলের পরিমাণ বেশি হয় বা চিনির পরিমাণ বেশি বা কম হয়ে যায়। তবে এই রেশিও অনুযায়ী যদি আপনারা বানান তাহলে আপনাদেরও একদম পারফেক্ট হবে সুজির হালুয়া। এবার আমি সুজির হালুয়া ভেঙে দেখিয়ে দেব। দেখুন হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে, কি সুন্দর ভেঙে আসছে আর সুজির দানাগুলো ভালোভাবে ভাজা হচ্ছে। ঘিয়ের মাপটা যদি ঠিক হয় তাহলে সুজির দানাগুলো এভাবে বোঝা যাবে, আর পরিমাণ কম হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে। আশা করি সঠিক মাপসহ রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।